হ্যালো ফ্রেন্ডস, আমি বৃষ্টি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো সকালবেলায় উঠে রেডি করছি চিড়ের পোলাও। এটাও অনেক আগের ভিডিও, ওই মার্চের লাস্ট করে ভিডিও এটা। তো দিনটা ছিল সোমবার কি মঙ্গলবার, মানে উইকডেজেই ছিল। তো ও বলেছিল যে আমি চিড়ের পোলাও টিফিন নিয়ে যাব। তো তার জন্য ওর জন্য চিড়ের পোলাও রেডি করেছিলাম। আর এখানে বেটুর জন্য ফ্রুটস দিয়েছিলাম, ওই স্ট্রবেরি আর ব্লুবেরি আর একটু কিছু ড্রাই ফ্রুট, ড্রাইড ম্যাঙ্গো, একটু কিশমিশ, কাজু, এরকম। যে হচ্ছেটা কি? হ্যাঁ, দিস ইজ জাইলোফোন। ও, যাও ওদিকে নিয়ে যাও। কি করছো তুমি এখানে? কিছু করছো? আর ওর ড্যাডা তো অফিস চলে গেছে। তো কিন্তু ওরও খাবার রেডি করেছিলাম টিফিন, কিন্তু হঠাৎ করে ও টিচার মেসেজ করেছে, দেখছি যে স্কুল নেই, স্কুল বন্ধ, কিছু ওর টিচারের কিছু কাজ আছে। তো তার জন্য কি করছো? না, চুল আঁচড়ে দিয়েছি ভালো করে, আর করো না। চুল খারাপ হলে কিন্তু সুপার মার্কেট নিয়ে যাবো না তার মতো। তারপরেও বাইরে খেলার পর ওকে চান করিয়ে দিয়েছিলাম। এখন বাজছে ওই 11:30টার মতো। এখানে ভাত চাপিয়েছি, এখানে ডাল হয়ে গেছে, আর এখানে একটুখানি কিছু সবজি দিয়ে সর্ষে দিয়ে ঝালের মতো করেছি, আর ফুলকপির তরকারি। আর কালকে যেহেতু রবিবার ছিল, তো একটু মাটন হয়েছিল, সেই মাটনটাই ছিল অল্প মতো আমার আর বেটুর মতো। তো তারপরে আমি পুজো করে নিয়েছি, চান টান করে পুজো করে মানে জলদি জলদি করছি, কারণ যতই সব স্কুল না থাকুক সময়টা তো সেই একইভাবে রেডি করতে হয় ওকে, তো খাওয়াতেও হবে। ওই জন্য আমি পুজো টুজো করে একটু যাব নিচে। নিচে কিছু জিনিসপত্র আনার আছে। এই যে যাচ্ছি এখন সুপার মার্কেট, কিছু জিনিস কেনার আছে। আজকে বেটুর ছুটি, হঠাৎ করে ওর টিচার মেসেজ করে যে আজকে স্কুল নেই, তো তার জন্য আজকে ছুটি। যাচ্ছি ওকে নিয়ে একটু সুপার মার্কেট যাব, আর একটু রোদে খেলে করবে, রোদটাও পেয়ে যাবে। টাটা, পরে দেখা হবে। বলে দাও। স্কুল থাকলে আমি জিনিসপত্রগুলো আমি নিয়ে আসছি, কোনো দিন হয়তো কিছু বলে গেলাম, তখন ওর ড্যাডা নিয়ে আসছে নিজেই, যেহেতু ওকে দিয়ে নেওয়ার সময় আমার নিচেই ওটা পরে, আমি নিয়ে আসি। আর এখানে আমি আর বেটু যাচ্ছি। আর এবার অনেকেই ভাববে যে এখন এত গরমের মধ্যেও রোদে কী করে হাঁটছে, না গরম ছিল না তখনই, দেখো আরও আশেপাশে বাচ্চা সোয়েটার পরে আছে। তো ও একটু রোদে খেলতে গেছিলো, কারণ তখন ওই মার্চ ছিল, তখন এখানে গরম পড়েনি, ঠান্ডা ঠান্ডা ছিল। আর একটু খেলতে না গেলে, স্কুল না থাকলে খেলতে না গেলে একটু বাড়িতে মাথা খারাপ করে দেয়, হয় না? বা স্কুলে অনেক বাচ্চা দেখতে পায়, ফ্রেন্ড থাকে, আর বাড়িতে একা একা আর ওর ভালো লাগে না স্কুলে ভর্তি হওয়ার পর। আর তখনও অনেকটাই আরও ছোট ছিল, এখন যেমন অনেকটা বড় হয়েছে, বোঝালে বোঝে, বাট ছটফটে সে একই আছে। তো এখানে ছুটে ছুটে খেলছিল। কিছু জিনিসপত্র না এখন নিয়ে গেলে তখন ওর ড্যাডা অফিস থেকে আসার পথে নিলে অনেক দেরি হয়ে যায়। তো তার জন্য আমি ভাবলাম চলো, তোমার তো স্কুল নেই, এখন একটুখানি জিনিসপত্রগুলোও কিছু নিয়ে নিই, ওরও একটু মুডটা ভালো হয়ে যায় সুপার মার্কেটে। এখানে অনেক যারা রিসেপশনে থাকে, যারা ক্যাশিয়ার থাকে, তো সবাই ওকে খুব ভালোবাসে, ওরও ভালো লাগে। তো কিছু জিনিসপত্র নেবো, কী নেবো সেগুলো তো সব বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব, কারণ ও খেলতে আর জিনিসপত্র নিতে অনেক লেট হয়ে গেছে, প্রায় 12:30 একটা বাজতে যাচ্ছে। গিয়ে ওকে খাওয়াবো বলতে এখন বড় হয়েছে তো, ওকে ভাতটা মেখে খাইয়ে দিই, ও নিজের হাতেও কোনোদিন ইচ্ছে হলে খেয়ে নেয়, কিন্তু কোনো কিছু অন্য কোনো জিনিস থাকলে সেগুলো হাতে খায়, কিন্তু সবটাই মুডের উপর। আর এখানে ও মাছটা ধরেছে, ও একটু বদমাইশ করেছিল বলে আমি একটু বকুনি দিয়েছি, তার জন্য ওর মুখটা ওরকম হচ্ছে। চলে এসো এবার। তো এসে হাত পা ধুইয়ে ওকে খাওয়াতে বসেছি, কারণ খেতে লেট হয়ে গিয়েছিল অনেক। আমাদের দুজনকার এইভাবেই চলে, টাইমটা আমরা মেনটেন করি সবসময়ই, কারণ টাইমটা মেনটেন না করে ও তো অনেক ছোটো। এই দেখো, আমি বললাম না, মাটনটা কিন্তু নিজের হাতেই খায়, কোনো ভালো জিনিস হলে ভাতটা হাতে নিতে চায় না, চামচও করে খায়, কিন্তু এখন ভাত হাতে করে মেখে খায়ও, বড় হচ্ছে এবার আস্তে আস্তে সব শিখছে। তো ওকে খাইয়ে দেওয়ার পর তারপর আমি খাবার খাবো। বাকি কী জিনিস আনলাম, ও খাবার খাওয়ার পর আধ ঘন্টা পর আমি ওকে একটু ফ্রুটস দিই। তো খাওয়ার পর একটু খেলছিল, খেলার পর এই যে এখন দিয়েছি পাপাইয়া আর দিয়েছি অ্যাপেল।
পাপাইয়াটা ডেলি দিই, কারণ ওর না মানে হঠাৎ করেই 1-1.5 বছর বয়সের পর থেকে হঠাৎ করেই ওর একটু মানে শক্ত পটির ধাত চলে এসেছে, তো তার জন্য পাপাইয়াটা দিই, তো ডেলি ঠিকঠাক পটিটা হয়। আর এখানে নিয়ে এসেছি যে ছোট্ট মাছ এনেছি, আর স্যামন ফিশ এনেছি, আর কিছু জিনিস এনেছি। দেখো এখানে খানিকগুলো সবজি কিনে নিয়ে এসেছি। বলো এটা কি? আর এটা জ্যাকফ্রুট। এখানে আলু নিয়েছি, এখানে স্প্রিং অনিয়ন নিয়েছি, এটা বেগুন নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, হ্যাঁ ক্যারট, এখানে নিয়েছি মেথি শাক নিয়েছি, এটা কর্ন নিয়েছি, হচ্ছে কাঁচকলা, এখানে বেটুর জন্য লো ফ্যাট দুধ, আর নিয়েছি এই যে ওর জন্য একটু জিলিপি।